বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টা থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। আর লাইভ চ্যাট আমি সম্ভবত এখন কিছুদিন করতে পারবো না, কেননা এটাতে একটু প্রবলেম হচ্ছে যে লাইভ চ্যাটে এক্স্যাক্টলি ওই টাইমেই আমাকে বসে করতে হচ্ছে। তো সেই সময়টা আমি দিয়ে উঠতে পারছি না, সেই জন্য আমি প্রি রেকর্ডেড ভিডিও আমি দিচ্ছি। আগে থেকে ভিডিওটা রেকর্ড করা থাকবে, সেই টাইমে পোস্ট হবে। ওকে, তো যখন আমি সময় পাবো তখনই আমি ওকে রিডিংটা করে রাখতে হবে। তো দেখে নিই কি ঘটতে পারে আগামী সপ্তাহ। সেটা হচ্ছে গিয়ে 11ই মে থেকে 17ই মে। 11ই মে থেকে 17ই মে 2026 মেষ থেকে মীন রাশি কেমন যেতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। দেখিনি এবার মেষ রাশির কি ঘটতে পারে। মেষ রাশি 2026 11ই মে থেকে 17ই মে 2026 কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে দেখুন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গামে নমস্তে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি 11ই মে থেকে 17ই মে কেমন যেতে পারে। মেষ থেকে মীন রাশি 11ই মে থেকে 17ই মে কেমন যেতে পারে। মেষ রাশি প্রথমে দেখবো, মেষ রাশি 11ই মে থেকে 17ই মে কেমন যেতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আর্থিক পরিস্থিতি দুটো কার্ড বেরোতো, তাই নিলাম। ভালোবাসার সম্পর্ক, এটা কিন্তু রোমান্টিক লাভের সম্পর্ক, বিবাহিত সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন কি আছে সাধারণ জীবনে হুইল অফ ফরচুন। বৃহস্পতির একটা এফেক্ট তো থাকবে, বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে। তো সাধারণ জীবনে বেশ ভালো থাকতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, নাম যশ খ্যাতি, আর্থিক উন্নতি, পড়াশোনায় উন্নতি, মনোনিবেশ সবকিছুই বেশ বৃহস্পতির একটা এফেক্ট তো থাকবে। ওয়াও। হ্যাঁ, সাধারণ জীবনের পর শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেল, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। আহ, তো মেষ রাশি তোমার যদি স্ত্রী সন্তান সম্ভব হয় তাহলে কিন্তু তার স্বাস্থ্য বেশ ভালো থাকবে, কোনো রকম অসুবিধা নেই। ইউএসজি রিপোর্ট নিয়ে তুমি চিন্তা করছিলে হয়তো, আই ডোন্ট নো এটা কার জন্য স্পেসিফিক্যালি, কারোর জন্য আসছে যে ইউএসজি রিপোর্ট নিয়ে খুব চিন্তা হচ্ছে। তো ডোন্ট ওয়ারি, ইউএসজি রিপোর্ট ভালো আসবে। আচ্ছা, এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর কারোর স্ত্রীর বা যদি মেষ রাশির কোনো মহিলাও থেকে থাকে তাদের শরীর কিন্তু মোটামুটি ভালো থাকে, খারাপ কিছু। এখানে পড়াশোনা, এখানে হারমেট এসছে, মনোনিবেশ করতে হবে। একাগ্রতা আর পড়াশোনার মধ্যে যে একটা কনসেন্ট্রেশনের জায়গা আছে সেটাকে তোমাকে কিন্তু বাড়াতে হবে। ওকে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই জন্য তুমি পড়াশোনায় মন দিতে পারছো না। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু লাভ অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা আছে, বা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, কোনো একটা জটিল সিদ্ধান্ত তোমার নেওয়ার প্রয়োজন আছে। ইমোশনাল হচ্ছে কর্মক্ষেত্রে, তোমার কারোর প্রতি ইমোশন হচ্ছে, সেই জন্য তুমি অ্যাকচুয়াল পরিস্থিতি তুমি ধরতে পারছো না, বা অ্যাকচুয়াল পরিস্থিতি তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। আর্থিক পরিস্থিতিতে 7 অফ ওয়ান্স আর 5 অফ কাপস। আর্থিক পরিস্থিতিতে যতটা তোমার আয় হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, সেই কারণে তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেই কারণে তুমি একটু কষ্ট পাচ্ছ। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি এটা তোমাদেরই কার্ড, ফুল বা কুম্ভ রাশির কেউ আছে, আহ, এখানে কিন্তু 8 অফ ওয়ান্স আর 3 অফ সোর্স। এখানে দুশ্চিন্তা এই কারণেই হচ্ছে যে তোমার কিন্তু তোমার পার্টনারের সঙ্গে একটা তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নিন 3 অফ সোর্স কেন এসছে। জাস্ট 3 অফ সোর্স কে ক্লারিফাই করো। নাইট অফ কাপস, এখানে 6 অফ পেন্টিকেলস।
ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে না। তুমি যে যতটা এগোচ্ছ তোমার পার্টনারের দিকে, পার্টনার সেইভাবে তোমার দিকে এগোচ্ছে না, সেটাই তোমাকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলছে যে এই সম্পর্কে কি এগোনোটা উচিত হবে, এফোর্ট দেওয়াটা ঠিক হবে, এখানে কি থার্ড পার্টি আছে, নানা রকম প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে, অস্থিরতা আসছে। তো সেই কারণে কিন্তু স্ট্রেসটা হচ্ছে তোমার। থ্রি অফ সোর্স। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি আগামী সপ্তাহে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এই রিডিংটা তোমাদের দেখে নিতে পারো। ওকে, এবার দেখবো পরবর্তী রাশি বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে 11ই মে থেকে 17ই মে 2026। 11ই মে থেকে 17ই মে 2026 কি ঘটতে পারে দেখে নিও। 11ই মে থেকে 17ই মে 2026 কি ঘটতে পারে দেখে নিও। 11ই মে থেকে 17ই মে 2026 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ মেষ বৃষ রাশি। দেখিনি কি ঘটতে পারে। বৃষ রাশি সাধারণ জীবন, কিং অফ কাপস। ভীষণ ইমোশনাল থাকবে, তোমার ভীষণ ভাবে মনটা ডিপ্রেস ফিল করবে যে যেটা তুমি করতে চাইছো সেটা হচ্ছে না, কেন হচ্ছে না, প্ল্যানিং সাকসেসফুল হচ্ছে না, এইরকম একটা অস্থিরতা থাকতে পারে। শরীর স্বাস্থ্য জাজমেন্ট, যা তুমি রিপোর্ট তুমি চাইছো সেটা কিন্তু আসতে চলেছে। জাজমেন্টটা একটু ক্লারিফাই করে নিই। শরীর স্বাস্থ্যের দিকে বৃষ রাশি মে 2026-এ 11 মে থেকে 17ই মে কি ঘটতে পারে জাজমেন্টে শরীর স্বাস্থ্যে। 4 of Wands মোটামুটি স্টেবল থাকবে। তুমি যেই রেজাল্টটা চাইছো বা যেই মানে এফেক্টটা তুমি চাইছো, বা শরীর স্বাস্থ্যের উপরে যেই স্টেবিলিটি স্থিরতা তুমি চাইছো, শরীর স্বাস্থ্য যাতে স্থির থাকে, শরীর স্বাস্থ্যের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেটা তুমি পেতে চলেছো। আর কোনো যদি রিপোর্ট আসা থাকে, মেডিকেল রিপোর্ট, সেটা কিন্তু স্টেবল থাকবে, কোনো অসুবিধা নেই। শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র এইস অফ সোর্স এসছে। পড়াশোনায় বেশ দ্রুততা আসবে, পড়াশোনায় বেশ শার্পনেস আসবে, পড়াশোনায় তুমি তোমার কাজের বেশ একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারবে, মনোনিবেশ করতে পারবে শিক্ষাক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে দেখে নিই কিং অফ পেন্টিকেলস, কাজের জায়গায় তোমাদের এই এনার্জি এসছে কিং অফ পেন্টিকেলস, কাজের জায়গায় বেশ ভালোভাবে এগোতে পারবে। কাজের একটা মনের জোর তুমি পাবে। 2 of Wands আর 10 of Pentacles, খুব সম্ভবত কাজের জায়গাতে তোমার কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আর্থিক উন্নতি। হ্যাঁ, 2 of Wands আর্থিক উন্নতিতে এখানে 2 of Swords এসছে, যেটা কি 2 of Wands 2 of Swords। তোমাকে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, তাহলে কিন্তু এই 10 of Pentacles আর্থিক উন্নতি আসতে চলেছে। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে কি আসছে ভালোবাসার সম্পর্কে 7 of Cups 8 of Cups আর সান কার্ড। ভালোবাসার সম্পর্কে কিন্তু বেশ নানা রকম ভাবে, নানা দিক দিয়ে কিন্তু তোমার অফার আসতে পারে, বা নানা রকম ভাবে তুমি কিন্তু আনন্দের মধ্যে থাকবে। কিছু না কিছু ঘটবে যেটা কি না আনন্দ তোমায় দেবে। ওকে, মানে 8 of Cups 7 of Cups এসছে। 8 of Cups যেটা আর কি 2 of Cups এর দিকে যাচ্ছে। তোমার আশাবাদী হয়ে রয়েছে যে সম্পর্কটা বেশ ভালো দিকে যাবে। ইয়েস, দেখো কিং অফ কাপস দিয়ে শুরু হয়েছিল রিডিং, এখানে কুইন অফ কাপস দিয়ে শেষ হচ্ছে উইথ এজ। তার সঙ্গে কি এসছে এস অফ কাপস। ভালোবাসার সম্পর্কে কিন্তু তুমি বেশ আশাবাদী যে আমি দিনে লাভ লাইফে তুমি কিন্তু সেই মানুষটার সঙ্গেই থাকবে যে মানুষটা তোমাকে আনন্দ দেবে। আর যদি পার্টনার থেকে থাকে সে পার্টনার কিন্তু তোমাকে বুঝবে, সেই আশাটা তোমার এক্স্যাক্টলি আছে। ওকে, এবার দেখবো বৃষ রাশির পর মিথুন রাশি। দেখে নিই মিথুন রাশি কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। এগারো থেকে সতেরোই মে 2026, 11 থেকে 17ই মে 2026
মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কাজ। মিথুন রাশি সাধারণ জীবনে কুইন অফ পেন্টিকেলস। বেশ, সাধারণ জীবনে আয় বৃদ্ধির উপায় তুমি খুঁজবে, আয় বৃদ্ধির জন্য তুমি ভাবনা চিন্তা করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, তোমার পার্টনার তোমার খেয়াল রাখবে, পার্টনারের খেয়াল তুমি রাখবে। একটা জেনুইনলি লাভ ইন্টিমেসিতে বেশ ভালো মতন সময়টা কাটবে এই সপ্তাহে, যারা বুঝতে পারছো। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে ফ্লোর অফ সোর্স ভীষণভাবে টায়ার্ড থাকবে বা ভীষণ লেজিনেস থাকতে পারে। যারা পড়াশোনা করছো, শিক্ষাক্ষেত্রে যারা রয়েছে, খুব সম্ভবত প্ল্যানিং করে বা অর্গানাইজ ওয়েতে নিজেকে প্ল্যান করে পড়াশোনা করা বা প্ল্যান করে প্রত্যেকটা সাবজেক্টকে প্র্যাকটিস করার একটা প্রয়োজনীয়তা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক কর্মক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড আসছে, পরিবর্তন আসছে কর্মক্ষেত্রে। দেখিনি পরিবর্তন কি আসছে কর্মক্ষেত্রে, মিথুন রাশি কি পরিবর্তন আসছে, ডেথ কার্ড কি বলতে চাইছে। স্ট্রেস থাকবে, এখানে 9 অফ সোর্স ছিল, চিন্তা থাকবে কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য। দেখিনি কি আসছে, পড়েই গেছে। কর্মক্ষেত্রে পরিবর্তন, 7 অফ সোর্স, প্ল্যানিং তোমার দরকার আছে। এখানে 7 অফ সোর্স কেন এসছে এঞ্জেলস? কর্মক্ষেত্রে মিথুন রাশির পরিবর্তন কি আছে? 10 অফ ওয়ান্স, মারাত্মক খাটনি আছে, কিন্তু আগামী দিনগুলোতে ভীষণ খাটনি আছে, সেটা তুই বুঝে এগোতে হবে। আর কি আছে? 9 অফ সোর্স, এটা আগেও বেরোলো। 9 অফ সোর্স, 10 অফ সোর্স, 8 অফ সোর্স। বাবা, এত স্ট্রেস কেন? কম্পিটিশন প্রচন্ড থাকবে। 6 অফ পেন্টিকেল, 6 অফ ওয়ান্স আর এম্পারার, তোমার বসের ভীষণ প্রেশার থাকবে। মিথুন রাশি এখানে যা বুঝতে পারছি, এখানে কর্মক্ষেত্রে ভীষণ চাপ থাকবে, কাজের ভীষণ চাপ থাকবে, সেই জন্য রাতে ঘুম হয়তো আসবে না, স্ট্রেস ভীষণ থাকবে। কেননা আর্থিক উন্নতি তো আসছেই, তার সঙ্গে কিন্তু কাজের ভীষণ চাপ থাকবে। এম্পারার, বসের ভীষণ একটা স্ট্রেস লেভেল, ভীষণ বস বাড়িয়ে রাখবে। ওকে, এটা হতে পারে ইচ্ছাকৃত বা এটা কোনো রকম তোমাকে সাবোটাইজ করার জন্যও হতে পারে। 7 অফ সোর্স। আর্থিক পরিস্থিতি 3 অফ পেন্টিকেলস, মোটামুটি ভালো। আর্থিক পরিস্থিতি 3 অফ পেন্টিকেলস, যেরকম কাজ করছে সেরকম আয় হয়তো না পেলেও আয় মোটামুটি রয়েছে। লাভ লাইফে জাজমেন্ট, 4 অফ ওয়ান্স আর এস অফ সোর্স। লাভ লাইফে জাজমেন্ট, জাজমেন্টটা একটু আমায় ভাবাচ্ছে। লেটস সি, কান চুলকাচ্ছে পেছনে। কিছু তুমি, তোমার কানে কিছু আসবে, তোমার লাভ লাইফ নিয়ে কোনো কথা হয়তো তোমার কানে আসতে পারে। জাজমেন্ট ক্ল্যারিফাই করো মিথুন রাশির জন্য। নাইট অফ কাপস, 10 অফ কাপস, পেজ অফ কাপস, 5 অফ সোর্স, কিং অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, 5 অফ। এটা খুব সম্ভবত তর্কাতর্কি হতে পারে, কারোর কোনো কথা বা কারোর কোনো ইঙ্গিত বা কারোর কোনো রকম কি বলবো, নেগেটিভ কোনো কমেন্টস এর জন্য তোমাদের দুজনের মাঝখানে একটা তর্ক বিতর্ক অশান্তি লাগতে পারে, কিন্তু তোমার পার্টনার একটু মানে সহযোগিতা করবে বা একটা কম্প্যাশনেটলি মানে এই সম্পর্কটাকে দেখার চেষ্টা করবে। ও পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়া চলার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি ও কষ্ট পাবে বা তুমি কষ্ট পাবে। একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশি এই সপ্তাহে। কারোর তীক্ষ্ণ কথার জন্য কিন্তু একটা হার্ট হবে কেউ, তুমি বা তোমার পার্ট। ওকে, তো এই হচ্ছে গিয়ে, দেখো একটা কথা, আমি 2 অফ কাপস, ইয়েস তোমার পার্টনার তোমাকে ভালোবাসে ডেফিনেটলি, কিন্তু এখানে যা বুঝতে পারছি একে অপরের প্রতি একটা তীক্ষ্ণ কথার জন্যে হতে পারে তোমার পার্টনার কষ্ট পাচ্ছে, কিন্তু তুমিও কি কষ্ট পাচ্ছ না? লাভ রিলেশনশিপে মনে হয় যে একে অপরকে কথা, ও আমাকে কষ্ট দিচ্ছে, ও আমাকে এই কষ্ট দিক না কেন, সম্পর্ক দুদিক দিয়েই হ্যাম্পার হয়, সম্পর্ক দুদিক দিয়েই কষ্ট পায়। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। এবার দেখবো কর্কট রাশি। দেখে নিই কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্ম। দেখে নিই কি ঘটতে পারে।
কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য 11ই মে থেকে 17ই মে 2026 কর্কট রাশির জীবনে কি করতে পারে। 11ই মে থেকে 17ই মে কর্কট রাশি 2026 কর্কট রাশির কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। দেখিনি কর্কট রাশি 11 তারিখ থেকে 17 তারিখে কি ঘটতে পারে। তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। কর্কট রাশি সাধারণ জীবনে 4 অফ কাপস, এটা তোমাদেরই এনার্জি। 4 অফ কাপস, সুযোগ আসবে, সুবিধা আসবে, কিন্তু সুযোগ হারিয়ে যাওয়ার পরিস্থিতিও থাকতে পারে। সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করবে। ওকে, শরীর স্বাস্থ্য 8 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নিজেকেই নিজের শরীরের খেয়াল রাখতে হবে, সেটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু স্টার কার্ড, ইচ্ছে পূরণ হবে। তোমার মনের মতন জায়গায় অ্যাডমিশন বা মনের মতন জায়গায় তুমি ভালো রেজাল্ট তুমি করতে পারবে। এখানে স্টার কার্ড মানে পড়াশোনায় বেশ একটা উচ্চ শিক্ষায় বেশ লাভবান হবে, যা দেখতে পাচ্ছি। মেজর আর্কানা আসছে বারবার, বেশ ভেরি গুড। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজের উন্নতি। এমপ্রেসকে ক্লারিফাই করি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগ। ইয়েস, 3 অফ কাপস, কোনো কোলাবোরেশন বা কোনো কাজ যদি তোমার সামনে থাকে, সেই কাজের কিন্তু উন্নতি আসার সম্ভাবনা আছে। এখানে 3 অফ কাপসকে ক্লারিফাই করো আরেকবার। এমপ্রেস, 3 অফ কাপ, জাজমেন্ট, এস অফ সোর্স। খুব সম্ভবত নতুন কোনো কাজ, তোমার পেপার ওয়ার্কস হয়তো আটকে রয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ হবে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, টেম্পারেন্স, ব্যালেন্স থাকবে আর্থিক পরিস্থিতিতে। এখানে মেজর আকার 1, 2, 3টে। আর্থিক পরিস্থিতিতে টেম্পারেন্স এসছে, ধৈর্য ধরে তোমাকে আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে এগোতে হবে। এম্পারার, ফুল কার্ড, কিং অফ কাপস আর 8 অফ ওয়ান্স। অনলাইন ট্রানজাকশন ভীষণ রিস্ক যদি থাকে, অনলাইন ট্রানজাকশনে রিস্ক আছে। যখনই অনলাইন ট্রানজাকশন করবে, অনলাইনে তুমি টাকা পয়সা লেনদেন করবে, তখন কিন্তু একটু বিচার বিবেচনা করে ভালো করে বুঝে শান্ত মনে করার চেষ্টা করবে। এবার দেখবো শরীর স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতির পর লাভ লাইফ। লাইফে 2 অফ ওয়ান্স, হারমেট আর হুইল অফ ফরচুন। এখানে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, গভীরভাবে ভাবনা চিন্তা করছো। হুইল অফ ফরচুন, সবটাই সময়ের উপরে ছেড়ে দিতে বলা হচ্ছে। তবু আমি একটু হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করবো। ভালো সময় আসছে। নাইট অফ ওয়ান্স, তোমার দিকে কেউ আকর্ষিত হচ্ছে। এখানে হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো কর্কট রাশির জন্য। ওয়াও লেভেল, কেউ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে ডেফিনেটলি। 8 অফ ওয়ান্স, প্রচুর কথাবার্তা বলবে, প্রচুর অনলাইনে কমিউনিকেশন হবে। ডেভিল কেন, মেজর আরকানা ডেভিল কেন। লাভ লাইফে কুইন অফ সোর্স, 2 অফ ওয়ান্স, কিছু একটা সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত। ডেভিল কেন, যে তোমার পার্টনারের খুব সম্ভবত আরেকটি অ্যাফেয়ার বা আরেকটি অপশন রয়েছে, যেটা এখানে দেখাচ্ছে। 5 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক নেই সম্পর্কের মধ্যে, সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা বেশি করছো। ওকে, এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা অন্তত লাইক পাঠিয়ে দেবে। দেখিনি এবার পরবর্তী রাশি সিংহ রাশি। দেখিনি সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ। আগামী সপ্তাহে আমি যেহেতু লাইভ চ্যাটে করছি না, লাইভ চ্যাটটা আমি করে উঠতে পারছি না, সেই সবাইটা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। এক্স্যাক্টলি ওই সময়টা আমার তো এখানে প্রি রেকর্ডেড ভিডিও যায়, প্রি রেকর্ডেড ভিডিওটা কি সেই সময়টায় আমাকে বসতে হয় না।
আগের থেকে ভিডিও আমি আপলোড করে রেখে দেবো, সময় মতো পেয়ে যায়। এখানে ওই লাইভ চ্যাটে বসার মতো সময় হয়ে উঠছে না। তো দেখে নিই সিংহ রাশি কি ঘটতে পারে 11ই মে থেকে 17ই মে 2026। 11ই মে থেকে 17ই মে 2026 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে। একদম। দেখি সিংহ রাশির সাধারণ জীবন 11ই মে থেকে 17ই মে কেমন যাবে। ডেথ কার্ড, পরিবর্তন আছে, বড় কিছু পরিবর্তন তোমার জীবনে আসবে। ডেথ কার্ড কেন সিংহ রাশির জীবনে? ডেথ কার্ড, কাপস থ্রি অফ কাপস কোনো কাজের জন্য খুব সম্ভবত বন্ধুদের কোনো গ্রুপে যদি তোমার যাওয়ার থাকে বা কোনো গেট টুগেদার থাকে, সেটাতে তুমি হয়তো এগিয়ে গিয়ে পার্টিসিপেট করতে পারবে না, কেননা তোমাদের কাজের চাপ থাকবে। সেটা একটা ভীষণ বাজেভাবে ইম্প্যাক্ট করবে তোমার মনের উপর। এইসব তুমি চাইছিলে যেতে, কিন্তু পারবে না, এটাই। শরীর স্বাস্থ্য এখানে এস অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে প্রচুর খাটনি আছে, প্রচুর মনোযোগ দিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয়তা আছে, সেটা দেখাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের সংকেত এখানে পাচ্ছি। কর্মক্ষেত্রের জন্য দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে এখানে ডেভেলস, আর্থিক পরিস্থিতিতে ব্যয় বৃদ্ধি হচ্ছে, আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হচ্ছে। আর্থিক পরিস্থিতিতে ডেভিল কেন এসছে? হয় এখানে যা বুঝতে পারছি, আর্থিক পরিস্থিতিতে বারবার করে তোমার ক্ষয়ক্ষতি হচ্ছে। আর্থিক পরিস্থিতিতে লাভ লাইফের জন্য হয়তো ক্ষয়ক্ষতি হচ্ছে, বলতে পারবে। এইট অফ কাপস, পেজ অফ সোর্ডস। আচ্ছা, এইট অফ কাপস পেজ অফ সোর্ডস মানে হচ্ছে অনলাইনে হয়তো তুমি তোমার পার্টনারের জন্য কিছু কিনেছো, সেটা হয়তো তোমার পার্টনারের পছন্দ হয়নি, এরকম কিছু হয়তো টাকাটা নষ্ট হবে, এরকম কিছু একটা হবে। মানে সিংহ রাশি লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, ফুল কার্ড। এখানে লাভ লাইফে তোমার কিন্তু ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাচ্ছে, রিস্ক বেশি হয়ে যাচ্ছে। সেটাই তুমি ভাবছো যে আমি কতটা ইনভেস্ট করছি এই রিলেশনশিপে, কোনো রকমই সেরকম ভাবে রেসপন্স আমি পাচ্ছি না বা এগিয়ে আসছে না। তোমার পার্টনার কোনোভাবেই এগিয়ে আসছে না, সেটাই তোমার কাছে একটা দুশ্চিন্তা বা আফসোসের ব্যাপার হয়ে যাচ্ছে। চ্যারিয়েট, এইস অফ কাপস, এইট অফ সোর্ডস আর কুইন অফ সোর্ডস। তুমি এগিয়ে যাচ্ছ ঠিকই ভালোবাসা নিয়ে, কিন্তু সেদিক থেকে সেরকম কি বলবো এফর্ট তুমি দেখতে পাচ্ছ। এই একটা পরিস্থিতি আসতে পারে সিংহ রাশি লাভ লাইফ। দেখে নি এবার সিংহ রাশির পর কন্যা রাশি। সিংহ রাশির পর কন্যা রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন হতে পারে। কন্যা রাশি দেখে নিই 11ই মে থেকে 17ই মে 2026। সাধারণ জীবন,
শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর কন্যা রাশি লাভ লাইফ। সাধারণ জীবন হারভেট, এটা তোমাদেরই কার্ড। কন্যা রাশি তোমাদের কার্ড। সাধারণ জীবনে একটু খুব গভীর ভাবে ভাবনা চিন্তা করবে কিছু ব্যাপারে, কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। ওকে, এখানে শরীর স্বাস্থ্যের জন্য কিছু 3 of Wands, কিছু অপেক্ষা করছে। শরীর স্বাস্থ্যের কোনো রিপোর্টের অপেক্ষা বা কোনো রকম কোনো কারণে কিছু অপেক্ষা করছে শরীর স্বাস্থ্যের জায়গায়। কি হবে? শরীর স্বাস্থ্য হিলিং হওয়ার অপেক্ষা করছো, হতে পারে ওষুধপত্র খাচ্ছ, কোনো পরিস্থিতি থেকে একটু উপশম পাওয়ার অপেক্ষা করছে। ওকে, শিক্ষাক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক অপশনস থাকবে বা অনেক সুযোগ তোমার সামনে আসতে পারে। Turn of the Cups, Five of Cups, খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, টাকা পয়সা একটু খরচা হবে ঠিকই, কিন্তু মোটামুটি তোমার পছন্দ মতো সুযোগ তুমি পেতে চলেছো। ইয়েস, ওয়ার্ল্ড কার্ড। রিস্ক তোমায় নিতে হবে, এটাই যা। আর ফুল কার্ড। কর্মক্ষেত্রে কিন্তু বসের একটু চাপ থাকবে, বা যদি তুমি নিজে বস থাকো তাহলে তোমার কাজের চাপ থাকবে। এম্পারার, হ্যাংম্যান, কুইন অফ পেন্টিকেলস, এদিকে 8 of Cups, 7 of Swords। স্ট্র্যাটেজিক্যালি এগোতে বলছে। 8 of Wands, 7 of Wands, 5 of Swords। আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন, সময়টা বেশ ভালো। দেখে নি কি আছে। এই Ace of Wands আর 9 of Wands। Ace of Swords, 9 of Wands। আর এখানে 2 of Swords আর World। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি যে কিছু অনলাইন ট্রানজাকশন বা কিছু কাজ তোমার কিন্তু অনলাইনে হতে পারে, কিন্তু সেখানে সেরকম স্যাটিসফ্যাকশন তোমার ক্লায়েন্ট পাবে না বা তুমি পাবে না। কিছু সিদ্ধান্ত, কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্ত বা আর্থিক পরিস্থিতির সিদ্ধান্ত কিন্তু তোমার একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, ভেবে নিতে হবে। রিস্ক না বুঝে রিস্ক নিলে মুশকিল। লাভ লাইফে ওয়াও, লাভ লাইফে কিং অফ ওয়ান্স, লাভার্স আর এখানে 2 of Cups, বেশ ভালো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, ভালোবাসতে চায়। আগামী দিনে তুমি যাতে এফোর্ট নাও সেটা কিন্তু অপেক্ষা সে করছে। সিদ্ধান্ত তোমার হাতে রেখেছে যে তুমি এখানে এগিয়ে এসে কিছু কি বলবো, এগিয়ে গিয়ে কিছু পদক্ষেপ নাও। ঠিক আছে, কন্যা রাশি। এই হচ্ছে কি তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগবে একটা লাইক তোমার জন্য। এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশি। দেখে নি তুলা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ কেমন যাচ্ছে। 11ই মে থেকে 17ই মে 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। দেখিনি তুলা রাশি, কুইন অফ সোর্স তোমাদের এনার্জি। দেখিনি কি ঘটতে চলেছে 11 থেকে 17ই মে 2026।
তুলা রাশি টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত, কিছু বড় সিদ্ধান্ত হয়তো তোমাকে নিতে হতে পারে। আর এখানে কি আছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। নাইট অফ কাপস, একটু জল বেশি করে খাওয়ার প্রয়োজনীয়তা আছে। জল জল খাওয়া কম হচ্ছে। জল হয়তো অর্ধেক গ্লাস খাচ্ছ, বাদ বাকিটা ফেলে দিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। ওকে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিং অফ কাপ, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ইমোশনাল। কেন কেন কিং অফ কাপ শিক্ষাক্ষেত্রে, এইস অফ ওয়ান্স, সুযোগের অপেক্ষায় ছিলে কিন্তু সেই সুযোগ তোমার সময় মতন আসছে না। হ্যাঁ, সুযোগ তোমার সময় মতন আসছে না, বা যেই যেই সুযোগটা তুমি কাজে লাগানোর চেষ্টা করছো সেখানে কিন্তু তোমার যারা বয়োজ্যেষ্ঠরা আছে তারা কিন্তু সেইভাবে কনফিডেন্স পাচ্ছে না। তারা ভাবছে যে সেখানে হয়তো ভুল হলেও হতে পারে, তোমার এই সিদ্ধান্তটা নেওয়াটা ভুল হলেও হতে পারে, সেরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার বয়োজ্যেষ্ঠদের রয়েছে এই মুহূর্তে তোমার সিদ্ধান্ত নিয়ে। আর শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধির জন্য প্রচন্ড খাটনি করছো, প্রচন্ড লড়াই করছো উন্নতি আসার জন্য। আর্থিক পরিস্থিতিতে কিন্তু তুলা রাশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে ওকে, থার্ড পার্টি সিচুয়েশন এন্ড হচ্ছে। থ্রি অফ সোর্ডস, এস অফ কাপস, চ্যারিয়ট, তুমি কিন্তু কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে একজনকে প্রেফার করবে বা একজনকে তুমি চুজ করবে। নাইন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস, ফাইভ অফ কাপস, সিক্স অফ কাপস, নাইন অফ কাপস, ইয়েস, কোনো একজনকে চুজ করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। এর পরের রাশি বৃশ্চিক রাশি। দেখে নিই এবার বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাইফ কেমন যেতে পারে, কেমন যেতে পারে। বৃশ্চিক রাশি 11ই মে থেকে 17ই মে 2026। বৃশ্চিক রাশি 11ই মে থেকে 17ই মে 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। 1, 2, 3। সাধারণ জীবন, টু অফ পেন্টিকেলস। সাধারণ জীবনে কিন্তু তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে, ব্যালেন্স করার প্রয়োজনীয়তা আছে। কর্মক্ষেত্র আর তোমার দায়িত্ব, এগুলোকে ব্যালেন্স করে চলার প্রয়োজনীয়তা আছে। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। জল বেশি করে খাও, জলের কাছাকাছি একটু যদি মানে কোনো পুকুর পাড় দিয়ে হাঁটা বা কোনো রকম যদি কোনো লেকের পাশে হাঁটা, একটু মর্নিং ওয়াক করা, এগুলো কিন্তু প্রয়োজনীয়তা আছে। মার্কারি মার্স কিন্তু ইয়েতে যাচ্ছে, মঙ্গল এখন মেষ রাশিতে যাচ্ছে, অ্যাক্টিভিটি কিন্তু বাড়াবে। সেই অ্যাক্টিভিটি কিন্তু তোমাকে যদি সকালবেলা একটু যোগা বা একটু ফিটনেসের জন্য কিছু না করো, তাহলে কিন্তু শরীর, কর্মক্ষেত্র সবকিছুতে তার এফেক্ট করবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেভিল এসছে। শিক্ষাক্ষেত্রে যেই কারণ খুব সম্ভবত মনোনিবেশ করছো না, মনোযোগ দিচ্ছ না, হ্যাঁ, চেষ্টাও করছো না, ইয়েস, সাহস করে এগোনোর একটা চেষ্টা নেই, কনফিডেন্সের কম,
এই জন্যে কিন্তু রেজাল্ট হয়তো খারাপ হতে পারে। নাইট অফ কাপস, কিং অফ কাপস। আচ্ছা, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, লজিক্যালি এগোও, প্র্যাকটিক্যালি এগোও, কুইন অফ সোর্স, কাজের বেশ চাপ থাকবে, এস অফ ওয়ান্স, চ্যারিয়েট, ফাইভ অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, ধৈর্য ধরে নতুন রাস্তায় এগোতে হবে, সাহস করে এগোতে হবে। দেখে নি আর্থিক পরিস্থিতি, হুইল অফ ফরচুন, দেখে নি আর্থিক পরিস্থিতি, হুইল অফ ফরচুন কি বলতে চাইছে বৃশ্চিক রাশির জন্য। এখানে বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বেশ উন্নতির দিকে এগোবে। তোমাকে কিন্তু সাহস করে এই মুহূর্তে কাজের মধ্যে লেগে থাকতে হবে। ফাইভ পেজ অফ ওয়ান্স আর হ্যারোফেন, মনোনিবেশ করে কাজটা করতে হবে এই মুহূর্তে। তারই কিন্তু এইট অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস আর নাইট অফ পেন্টিকেলস। আগামী দিনে আয় বৃদ্ধি ডেফিনেটলি হবে। এই মুহূর্তে কাজের ফোকাস করতে হবে। যে লাভ লাইফে টু অফ সোর্ডস, এস অফ সোর্ডস আর নাইন অফ ওয়ান্স, খুব সম্ভবত কোনো একটা বড় সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। অ্যাকচুয়াল পরিস্থিতি তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। কি সিদ্ধান্ত? এস অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্স, কি সিদ্ধান্ত নিতে হবে? এস অফ সোর্ডস, এইট অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। তোমার কাছে দুটো অপশন আছে। কুইন অফ ওয়ান্স কোনো মেষসিংহ ধনু বা মেষসিংহ ধনু বা বিষবকন্যা মাকড়, দুটো অপশন আছে। কুইন অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স। এখানে কারোর কাছ থেকে তোমাকে বিদায় জানাতে হবে, কোনো একটা অপশন তোমায় চুজ করতে হবে। দুজনকে নিয়ে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, সুতরাং একজনকে তোমায় বিদায় জানাতে হবে। সেই সিদ্ধান্তটার জন্যই তুমি ভীষণভাবে অস্থির হচ্ছ, সেইটুকু এখানে দেখাচ্ছি। ভালো তুমি দুজনকেই বাসো, এই যে একটা প্রবলেম। ভালো তুমি দুজনকেই বাসো, এখানে দেখে নিই নাইন অফ ওয়ান্স কি বলতে চাইছে। স্টেবিলিটি খুঁজছো তুমি, তোমার সিক্স সেন্স বলছে কার সঙ্গে স্টেবিলিটি সেটা তুমি বুঝে নেওয়ার জন্য ভাবছো, কিন্তু ভীষণ ভাবে স্ট্রেস হচ্ছে যে কোন দিকে যায়, তোমার কোন রিলেশনটা স্টেবল সেটা নিয়েই তুমি ভাবনা চিন্তা। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট সঙ্গে। এবার দেখবো ধনু রাশি কেমন যাবে 11ই মে থেকে 17ই মে 2026। 11ই মে থেকে 17ই মে 2026 কেমন যেতে পারে ধনু রাশি। ওয়াও, ধনু রাশি তোমাদেরই এনার্জি, কুইন অফ ওয়ান্স। দেখে নিই কি ঘটতে পারে ধনু রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, ধনু রাশি 11 থেকে 17ই মে 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, ধনুরাশি এখানে যা বুঝতে পারছি, শরীর স্বাস্থ্যের সাধারণ জীবনে কিছু রিস্ক নিতে হবে। শরীর স্বাস্থ্য একটু ইমোশনাল থাকতে পারো, শরীর স্বাস্থ্যে আবেগপ্রবণ থাকবে এই সপ্তাহটা। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে নাইট অফ কাপস, উৎসাহ নিয়ে এগোতে হবে। কর্মক্ষেত্রে যেটা আছে পরিবর্তন আছে, একটু দেখে নিই ধনুরাশি কি পরিবর্তন আছে। ম্যাজিশিয়ান, এইট অফ কাপস আর টু অফ কাপস। এখানে কোনো ম্যানিপুলেটিভ কেউ আছে যে আর কি ভালোবাসা দেখিয়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই সব জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে। বন্ধু স্থানীয় বুঝিয়ে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিছু নিতে পারে এরকম কিছু। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে পেজ অফ সোর্স, অনলাইন পেমেন্টস আসছে, অনলাইনে ট্রানজাকশন মোটামুটি আসছে, সেগুলো সাবধানে করার চেষ্টা করবে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স, হাই প্রিস্টেস আর
ফোর অফ ওয়ান্স, এখানে যেটা বুঝতে পারছি লাভ লাইফে তোমার একে অপরের সঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছ, সেটা একটা দেখতে পাচ্ছি। সিক্স অফ সোর্স, হ্যাঁ, টু অফ সোর্স, কুইন অফ পেন্টিকেলস। সিদ্ধান্ত নিতে হবে যে খুব প্ল্যানিং করে কোথাও বেড়াতে যাওয়া, বা প্ল্যানিং করে তোমাদের বাড়ি ঘর কেনা, বা প্ল্যানিং কিছু একটা প্ল্যানিং করছো একে অপরের সঙ্গে, কিন্তু এটা সবাইকে বলছো না, এরকম কিছু একটা পরিস্থিতি আছে। হয় ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং করছো, সেটাও সিক্রেটলি, বা বাড়ি কেনার জন্য প্ল্যানিং করছো, সেটাও সিক্রেটলি। এখানে যারা বুঝতে পারছি তোমার একটা সিদ্ধান্ত নেওয়া আছে, কিন্তু সেটা ভীষণ গোপনীয় ভাবে। ওকে, এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো। দেখে নি এবার পরবর্তী রাশি, মকর রাশি। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ করতে পারে মকর রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ মকর রাশি। সাধারণ জীবন কি আছে? পেজ অফ ফান্ডস। সাধারণ জীবনে বেশ উৎসাহিত থাকবে নতুন কিছু কাজ করার জন্য, নতুন ভাবে এগোনোর জন্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, সান কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে টু অফ ওয়ান্স, শিক্ষাক্ষেত্রেও তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ কুইন অফ পেন্টিকেলস, এটা তোমাদের এনার্জি। কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বেশ দক্ষতা নিয়ে কাজ করবে। আর্থিক পরিস্থিতিতে ম্যাজিশিয়ান, এখানে ম্যানিপুলেট করে কেউ টাকা নিতে পারে, বা ম্যানিপুলেট করে তুমি হয়তো কারো কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করতে পারো। লাভ লাইফ এখানে দেখতে পাচ্ছি চ্যারিয়েট, ফাইভ অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্ডস, সরি নাইন অফ কাপস আর এমপ্রেস। এখানে এই ফাইভ অফ পেন্টিকেলস কেন? চ্যারিয়েট, ফাইভ অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস, ঠিক খরচা হওয়ার সম্ভাবনা আছে। তোমার পার্টনারে মন জুগিয়ে চলার জন্য কিছু খরচা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, তুমি ওকে ভালোবাসো, সেই কারণে তোমার হচ্ছে ব্যয় হতে পারে, কিন্তু সেই মানুষটা তোমার কাছ থেকে, এখানে এমপ্রায়ার কেন এসছে? এমপ্রায়ার, কিং অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স। কম্পিটিশনে তুমি যাতে টিকে থাকো, বা তোমার পার্টনার তোমাকেই পছন্দ করে, সেই জন্য ইমপ্রেস করার জন্য কিছু কেনাকাটা হয়তো তুমি করবে, সেটা কিন্তু তোমার আয়ের ব্যয়ের বাইরে গিয়ে, মানে তোমার আয়ত্তের বাইরে। সেটা তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, বা একটু আফসোস হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। এবার দেখবো কুম্ভ রাশি। দেখিনি আমাদের কুম্ভ রাশি, আমাদের কুম্ভ রাশি বন্ধুদের 11ই মে থেকে 17ই মে 2026 কেমন? 11ই মে থেকে 17ই মে 2026 কেমন? 11ই মে থেকে 17ই মে 2026 কেমন? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফকে 3টে কার্ড।
কুম্ভ রাশি সাধারণ জীবন, 5 অফ সোর্স, তর্কতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে, কেয়ারফুল। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খেয়াল তুমি রাখবে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধুস্থানীয়রা তোমার খেয়াল রাখবে, বন্ধুস্থানীয়দের সিদ্ধান্ত নিয়ে তুমি এগোনোর চেষ্টা করবে, ওরা যা বলছে, ওরা যা ভাবছে সেটাই যেন তোমার জন্য সঠিক, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এগোনোর চেষ্টা করবে। এবার দেখবো কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে ডেভিল, কর্মক্ষেত্রে ডেভিল কেন? কেউ তোমার হুম 9 অফ পেন্টিকেলস হিংসা করছে। ও, কাজের প্রেশার বাড়বে, আয়ও বাড়বে, প্রেশার বাড়বে, ওয়ার্কহলিক হতে পারো। ইমোশনলেস হয়ে ওয়ার্কহলিক হয়ে কাজ করতে পারো, খুব কাজের প্রেশার বাড়বে। আর্থিক উন্নতিতে, আয় বৃদ্ধি কি আছে, 3 অফ ওয়ান্স, টাকার অপেক্ষায় রয়েছো, টাকাটা আসার অপেক্ষা রয়েছো, নাইট অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেলস আসবে। টাকাটা আসবে ঝটিকার মতো, মানে খুব ফাস্ট আসবে। ব্যয় ব্যয় খুব সম্ভবত ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। স্ট্র্যাটেজি করো। 7 অফ পেন্টিকেলস, ইনভেস্ট করতে পারছো না বা সেভিংস করতে পারছো না, সেটা তোমার চাইছো তুমি তোমার বাড়ির জন্য কিছু সেভিংস করা, কিন্তু সেটা করে উঠতে পারছো না, কোনো না কোনো ভাবে তোমার আয়ের খরচা ব্যয় হয়ে যাচ্ছে। আচ্ছা, লাভ লাইফে স্ট্রেস, একটু স্ট্রেস কেন? কাউকে বিশ্বাস করে উঠতে পারছো না, ওয়ার্ল্ড কার্ড কেন? সে মানুষটা হয়তো লং ডিস্টেন্স। হুম জাস্টিস, 5 অফ কাপস, খুব সম্ভবত সেই মানুষটাকে তুমি বিশ্বাস করে উঠতে পারছো না। অতীতের কোনো ঘটনা সে ঘটিয়েছিল, বা তার অতীতের কিছু ঘটনার জন্যে, পেজ অফ পেন্টিকেলস, কিছু একটা কথাও বলেছে যে জাস্টিস, লিব্রা, এখানেও লিব্রা এসছে, সেই কথাগুলো তোমার স্টেবিলিটিকে একটু নাড়াচাড়া করেছে, স্ট্রেস করছো, ভীষণভাবে স্ট্রেস করছো এই সপ্তাহে। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। দেখে নি এবার লাস্ট, লাস্ট হচ্ছে মীন রাশি। দেখে নি মীন রাশির 11ই মে থেকে 17ই মে কেমন যাবে। 4 অফ পেন্টিকেলস, যতটুকু বলা ততটুকু কথা বলে, সব কথা না বললেই ভালো, যেখানে যতটুকু বলা, ওকে, অযাচিত ভাবে কথা বলাটা ঠিক হবে, নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করো। দেখে নি মীন রাশি কি ঘটতে পারে, মীন রাশি কি ঘটতে পারে 11 থেকে 17ই মে 2026। 11 থেকে 17ই মে 2026 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। পেজ অফ কাপস, বেশ একটু ইমোশনাল থাকবে, ইমেচিওর ইমোশনাল বলতে পারো, একটু ভাবনা চিন্তা না করে মুড সুইং হতে পারে, বা ভাবনা চিন্তা না করে একটু ইমোশনাল হয়ে যেতে পারো, এটা রাহুর এফেক্ট, রাহু হঠাৎ করে ইমোশনাল করে দেয়। শরীর স্বাস্থ্য, মাথা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, পায়ের হাঁটুতে, গোড়ালিতে ব্যথা হতে পারে, ওকে, শিরদাঁড়ায় ব্যথা হতে পারে, যা দেখতে পাচ্ছি। এটা এটাও সত্যি কথা বলতে গেলে রাহুর এফেক্ট। রাহু যখন লগ্নে থাকে সে, ও কিন্তু ঘাড়ের নিচ থেকে বা ঘাড়ের উপরে, যেহেতু শিরচ্ছেদ হয়েছিল, ওর শির দ্বারা একটা বড় এফেক্ট ছিল, সেটার জন্যই কিন্তু রাহু যখনই লগ্নে বসে তখন কিন্তু এই জিনিসগুলো এফেক্টে দেয়, ওকে। মাইগ্রেনের অবস্থা, পরিস্থিতি আসে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে 9 অফ পেন্টিকেলস, ধীর গতিতে এগোতে বলছে, শিক্ষাক্ষেত্রে প্ল্যানিং করে এগোতে বলছে, স্ট্র্যাটেজি করে এগোতে বলছে।
আচ্ছা, কর্মক্ষেত্রে কুইন অফ সোর্স, ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে কর্মক্ষেত্রে এগোতে হবে। আর আর্থিক পরিস্থিতি মোটামুটি বেশ ভালো দেখতে পাচ্ছি, এমপ্রেস এসছে। দেখে নি আর্থিক পরিস্থিতি মীন রাশির জন্য কি আছে। আয় বৃদ্ধি বেশ আছে নাকি? এইট অফ সোর্স, আয় বৃদ্ধির উন্নতির জন্য দুশ্চিন্তা। হুম, হতে পারে কোথাও ভ্রমণে যাচ্ছ বা পার্টনারের সঙ্গে ভ্রমণে যাবে, সেইখানে হয়তো খরচা একটু পাঠিয়ে হতে পারে, সেই নিয়ে একটু চিন্তা করছো। আচ্ছা, এবার লাভ লাইফে জাস্টিস, ম্যাজিশিয়ান, টেম্পারেন্স, তিনটে মেজর আরকান। লাভ লাইফে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনারের কাছ থেকে ন্যায় তুমি চাইছো, কিন্তু তোমার পার্টনার একদম স্থির হয়ে রয়েছে, সে কিন্তু ম্যানিপুলেট করছে, সেটা তুমি বুঝতে পারছো। ওর মনের মতন করেই ও এগোচ্ছে, তোমার ইমোশনের কিন্তু সেইভাবে কদর সে করছে না। ও নিজের আয় বৃদ্ধি, আর্থিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত, বা আর্থিক পরিস্থিতি যেখানে স্টেবল থাকবে সেইখানে ইনভেস্ট করছে। এটাই তোমার কাছে একটু স্ট্রেসফুল, যে সে মানুষটা তোমার কথার কোনো দাম দিচ্ছে না। ওকে, এখানে ও কর্ম, ওর আর্থিক উন্নতি, সেটার দিকেই ওর লক্ষ্য। তোমার ইমোশনের কিন্তু সেইভাবে ও এফোর্ট দিচ্ছে না তোমার দিকে। ইয়েস, হতে পারে মিথ্যা কথাও বলছে, যে আমার কাজে ব্যস্ত আছি, আমি আসতে পারবো না, এটসেট্রা এটসেট্রা। ইয়েস, আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমার পার্টনার আর্থিক উন্নতির জন্যই ভীষণভাবে মনোনিবেশ করে রয়েছে। তোমার ইমোশনটা জাস্ট ওর কাছে একটা এক্সট্রা স্ট্রেস, সেই জন্য ও একটু দূরে যাওয়ার চেষ্টা করছে, এইটা সোর্স। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। আশা করি বুঝতে পারছো, ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আমার যেতে পারে। এই হচ্ছে আগামী সপ্তাহে এনার্জি মেষ থেকে মীন রাশি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে এই রিডিংকে সাকসেসফুল করো। আজকে এখানেই শেষ করছি।